বলবি না? কি রে, এখনো মুখ গুজে বসে থাকবি চুপ করে? একটা কথা বলবি না? আরে মনের মধ্যে কি চলছে, কি চাইছিস তুই, সেগুলো বলবি না মাকে? বল না। এই কেমা, তুই আমাকে বল না, তুই খুলে বল না। আচ্ছা আমরা তো তোর মা বাবা, বল তুই আমাদেরকেও মন খুলে কথা বলবি না? এই খেয়া বল না। খেয়া ওই দেখো কি করছে, কি করছিস, কি করছিস, কি করছিস? পুলিশ না, খুলুক খুলুক, এই খোল। আরে বাবা আটকাচ্ছ কেন? ওকে খুলুক না সকালবেলা। তুই আর কুসকাস না তো, দিদির দেখে শিখছিস জেদ করতে নাকি? আমি তাই যখন খুশি করবে। আমি কিছু উল্টোপাল্টা কথা বলছি না। তুই জানো এদিকে আর তুই ওই ছেলের জন্য সকালবেলা করার কোনো দরকার নেই, বুঝতে পেরেছিস? কেন করবে মা ও? হ্যাঁ কেন করবে? তুমি কি ভেবেছো ওই নোংরা ছেলের সঙ্গে আমার বোটার সংসার করতে পারবে? জীবনেও পারবে না, ওকে মেরে ফেলবে। ফালতু নোংরা ছেলে, বেশ হয়ে যাবে। সিঁদুর মত শুধু টাকা বলে না, সিঁদুরটা মত। যা যা যা, সিঁদুরটা মত। কি বুদ্ধি দিচ্ছিস বলতে তুই আমাকে? বুদ্ধি দিই কেন? কেন সিঁদুর মরছিস তুই? কেন বিয়ে করবার জন্য মারামারি করছিস? তখন রাগারি করলি, এখনো খুলে ফেলবেন না, খবরদার করবি না। এই কি হচ্ছে? সংসারটা তো ভেঙেই গেছে। কি ভাবুক না? আরে ভেঙেই গেছে সংসার। চাই না চাই না। করে নেয় না, বিপদে ওই পড়বে। কিন্তু আঙ্কেল, ওর সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের দরকার। ও মানসিক ভাবে অসুস্থ আন্টি, তবে ওকে শাস্তি আগে পেতেই হবে। আন্টি, ও একটা অন্যায় করেনি, ওর উপরে অনেকগুলো অভিযোগ আছে। আর আমি এটাও জানি আন্টি যে মানুষ চাইলে নিজের জীবনটা বদলে নিতে পারে, ওর কাছে সেই সুযোগটাও আছে। কিন্তু এখন ও কিভাবে নিজের জীবনটা শোধরাবে, কিভাবে নিজেকে রাইট ট্র্যাকে নিয়ে আসবে, সেটা পুরোটাই ওর হাতে। তাই আপনাদেরকে বলছি আন্টি, আঙ্কেল, এই মুহূর্তে আপনাদের জীবনটা অন্যভাবে প্ল্যানিং করা দরকার। আমি যাই হয়ে যাক না কেন আপনাদেরকে জলে ফেলে দিতে পারবো না আন্টি, আঙ্কেল। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আঙ্কেল, আন্টি প্লিজ। কিরে, তুই কি কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ একটু পর বেরোবো, দুপুরে একবার একটু রোটারি সদন যেতে হবে বুঝলি। ওই জিতকে আজকে সম্বর্ধনা দেওয়া হবে, ওই পুলিশদেরই অনুষ্ঠান। ও অনেক ভালো কাজ করছে তো ওই জন্য আমাকে সঙ্গে যেতে বলেছে। ও তাই, ঠিক আছে। ভানু, ভাবছি আজকে একটা শাড়ি পরে যাবো বুঝলি। একেতেই ওর একটা স্পেশাল দিন, তার উপর আবার অফিসের ব্যাপার, তাই না? ঠিক আছে, তুই তাহলে রেডি হ, আমি বেরোচ্ছি। বলছি নিশা, তোর কথা অনুযায়ী কিন্তু আমরা সেকেন্ড কল সেন্টারটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ বললাম তো, সব বন্ধ করে দে। আর টাকাগুলো ট্রান্সফার করার কোনো ব্যবস্থা করেছিস? আর ফলস ইনভেস্টর পেলি নাকি? হ্যাঁ পেয়েছি, বড়বাজারে একজন ব্যবসায়ী আছে, তার সঙ্গে সমস্ত কথা হয়ে গেছে, রাজি আছে। 8 কোটি টাকা মতো ফান্ডিং দেবেন বলেছেন, আর আমরা ক্যাশে পেমেন্ট করে দেবো। উনি অবশ্য জিজ্ঞেস করছিলেন যে এতগুলো টাকা আমরা কোথা থেকে পেয়েছি। চিন্তা করিস না, আমি ম্যানেজ করে নিয়েছি। কিন্তু তোকে ওনার সঙ্গে একবার মিটিং করতে হবে, আর সেটা আজকে করতে পারলেই ভালো হয়। আরে ভানু, আমার আবার যাওয়ার কি দরকার আছে বলতো? তুই তোর মতো মিটিং করে নে না। শোন, তুই আমাকে বিশ্বাস করিস, আমিও তোকে বিশ্বাস করি। তুই আমি সারা জীবনের মতো পার্টনার, এটা কোনোদিনও চেঞ্জ হবে না। আর আমি জানি তুই আমার কোনোদিনও কোনো ক্ষতি চাস না, আর ক্ষতি করবি। একটু আগেই শুভেন্দু বাবু নিজে এসেছিলেন এখানে, জিৎ স্যারের সাথে প্রথমে কথা বললেন, তারপর জিৎ স্যারের সামনে দাঁড়িয়ে ডাইরেক্ট সিএম এর অফিসে ফোন করলেন। মানে উনি ডিরেক্ট সিএম কে কমপ্লেনটা করেছেন, তাই তো? তাই তো মনে হচ্ছে ম্যাডাম। উনি চিৎকার করে কথা বলছিলেন সিএম এর সাথে, আর তারপরে স্যারের কাছে অর্ডার এলো যে উনি সাসপেন্ড হয়ে গেছেন। জি স্যার এখন কোথায় আছেন? জানি না ম্যাডাম, খবরটা শোনা মাত্র উনি বেরিয়ে গেছেন। আর ম্যাডাম, ওনার মুখ চোখ দেখে কিন্তু আমার একদম ভালো লাগলো না। আর সত্যি তো ওরকম একজন অনেস্ট পুলিশ অফিসারের কাছে এটা মেনে নেওয়াটা একদম সোজা কথা নয়। উনি ভীষণ আপসেট হয়ে পড়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনি ফোনটা এখন রাখুন, আমি দেখছি উনি কোথায় আছেন। কি হয়েছে? জিৎ স্যারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে ঋষি 3 মাসের জন্য। সে কি? কেন? শুভেন্দু চক্রবর্তী কেসটা কিনারা করতে পারেনি বলে। স্ক্যামিংটা কোথায় হয়েছিল লোকেশন জানার পরও কেন এতদিন পরও স্ক্যামারকে ধরা হয়নি? 15 দিন হয়ে গেছে, সেই প্রশ্নে জিৎ স্যারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে ঋষি। শুভেন্দু চক্রবর্তী ডিরেক্ট সিএম কে কমপ্লেন্ট করেছেন। ঋষি, তুমি তো জানো সেদিন ওই হোটেলে জিৎ স্যারের আর দিদির বিয়েটা হওয়ার কথা ছিল। আমার দিদি প্রেজেন্ট ছিল ওখানে। এই কেসটা দিদির নামে উঠে এসেছে, কিন্তু ওরা এখনো পর্যন্ত এটাই বুঝতে পারছে না কেন স্ক্যামারকে, অরিজিনাল কালপ্রিটকে ধরতে পারছে না।
সেই জন্য জি স্যারকে পার্সোনাল অ্যাটাক অবধি করছে। আচ্ছা তোমার কি মনে হয় বলো তো? দেখো, নিশাদির নাম তো অনলাইন স্ক্যামিং এর সাথে আগেও জড়িত হয়েছে, তাই না? আর জিৎ বাসু এখনো নিশাদিকে মহারানী ভাবেন, তুমিও তো তাই ভাবো। তা তোমার কি মনে হয় বলো তো, শুভেন্দু চক্রবর্তীর টাকা কি নিশাদি চুরি করেছে? দেখো, যেহেতু এখন সবাই জানে যে জিৎ বাসু নিশা মিত্রকে বিয়ে করতে চলেছে, তাই ওকে সাসপেন্ড করা হয়েছে। হতেই পারে, তাই না? আমি জানি না ঋষি, আমি সত্যি জানি না, আমি বুঝতে পারছি না কোনটা সত্যি কোনটা মিথ্যে। আমি দিদিকে বারবার জিজ্ঞেস করেছি, এক প্রশ্ন বারবার করেছি, ও অস্বীকার করে গেছে বারবার। আর ও তো নিজে থেকেই বলেছে, বলো, ও সবকিছু থেকে বেরিয়ে এসেছে আর কোনোদিন এরকম কাজও করবে না। আমি আমি বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না আজকে দিদির জন্য জি স্যারের। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, শান্ত হও, মাথা ঠান্ডা করো। দেখো, নিশাদি যদি সত্যি সত্যি এটা করে থাকে, তাহলে জিৎ বাসুর সাসপেনশনের পেছনে কারণ নিশাদি। আর এটা জানার পরে জিৎ কিভাবে রিয়াক্ট করবে সেটা তুমিও জানো না, আমিও জানি না। তাই তোমাকে বলছি, ব্যাপারটা এখন তোমাকে হ্যান্ডেল করতে হবে উচিত, ম্যাচিওরলি, ঠান্ডা মাথায়, বুঝলে?